ওয়েলকাম এভরিওয়ান, ফিজিক্স অলিম্পিয়াড একাডেমি বাংলাদেশের পক্ষ থেকে আমাদের ম্যাথমেটিক্স ফাউন্ডেশন কোর্সের ট্রিগোনোমেট্রির সেকেন্ড লেকচারে। আমাদের ফার্স্ট লেকচারে আমরা একদম বেসিক থেকে শুরু করে ট্রিগোনোমেট্রিটা বোঝার চেষ্টা করেছি। একটা মোটামুটি লেভেল পর্যন্ত এসেছি। এখন এটা পর থেকে আমরা কন্টিনিউ করব। আচ্ছা, তো আমরা ইতিমধ্যে অ্যাঙ্গেল নিয়ে পড়েছি, আমরা রেডিয়ান সম্পর্কে জানি। সো এখন অ্যাঙ্গেলটাকে আমরা আরেকটু অন্যভাবে দেখার চেষ্টা করব। দ্যাট মিনস এই অ্যাঙ্গেল, এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, মানে জাস্ট দুইটা ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে পারি। একটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক পয়েন্ট অফ ভিউ, সো ট্রিগোনোমেট্রিক, অ্যান্ড আরেকটা হচ্ছে জিওমেট্রিক। সো জিওমেট্রিক বলতে আমি এখানে মেইনলি ইউক্লিডিয়ান জিওমেট্রি এটাকে বোঝাচ্ছি। তো জিওমেট্রিক পয়েন্ট অফ ভিউতে কি হয়, যে আমাদের অ্যাঙ্গেল গুলো 0 ডিগ্রি থেকে শুরু করে 360 ডিগ্রি এর মাঝখানেই থাকে। তার মানে এই অ্যাঙ্গেল গুলো যা যা পসিবল, 0 থেকে শুরু করে 360 ডিগ্রি, এইটা পসিবল। আচ্ছা, এখন আমি একটা সিনারিও চিন্তা করতে পারি। সেটা কেমন? ধরলাম এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস এন্ড এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস। আচ্ছা, এখানে একটা, এটা হচ্ছে একটা স্টিক। ওকে, এখন কি বলতে পারি যে এক্স এক্সিস এর সাথে একটু লেবেলিং করে দিচ্ছি, এটাকে আমি এক্স বলছি, সরি এটাকে আমি ওয়াই বলছি, এটাকে এক্স বলছি, এটাকে আমি এক্স প্রাইম বলছি, এটাকে আমি ওয়াই প্রাইম বলছি। এখন এক্স প্রাইম ওয়াই প্রাইম আলাদা করা কেন প্রয়োজন ছিল? কারণ এটা হচ্ছে অরিজিন। ওকে, এই অরিজিন থেকে এই জায়গায় আমার ডান দিকে যেটা থাকবে সেটা পজিটিভ, আর বাম দিকে যদি থাকে সেটা নেগেটিভ। ওকে, একইভাবে যদি উপরে থাকে সেটা পজিটিভ, আর যদি নিচে থাকে সেটা নেগেটিভ হবে। আচ্ছা, ঠিক আছে। তো এখন দেখা যাক আমরা অ্যাঙ্গেলটা কিভাবে কাউন্ট করি। আমরা লাস্ট ক্লাসে দেখেছি অ্যাঙ্গেলটা কাউন্ট করতে হয় পজিটিভ এক্স এক্সিস থেকে। আমরা এন্টি ক্লকওয়াইজ ওয়েতে, আমরা একটু খেয়াল করে দেখব যে আমাদের অ্যানালগ ওয়াচ গুলো আছে, সেখানে যে ঘড়ির কাঁটা সেটা আসলে এই ডিরেকশনে এইভাবে ঘুরে। ওকে, এই ডিরেকশনে ঘুরে। সো অ্যান্টি ক্লকওয়াইজ বলতে বোঝাচ্ছে আমরা ঠিক, যদি ক্লকওয়াইজ এটা হয়, অ্যান্টি ক্লকওয়াইজ ঠিক অপোজিট হবে এটা। আচ্ছা, তাই এটাকে আমি ক্লকওয়াইজ বলছি, এটাকে আমি এন্টি ক্লকওয়াইজ বা কাউন্টার ক্লকওয়াইজ বলছি। আচ্ছা, ঠিক আছে। তো এই অ্যাঙ্গেলটা নিব, তো এখানে এটা ধরে নিতে পারি এটা জাস্ট কাইন্ড অফ 45 ডিগ্রি এমন হলো। এখন এটাকে আমি আরো ঘোরালাম, ঘুরিয়ে আমি এটাকে এই পাশে নিয়ে আসলাম। তো এখন কি বলবো? জাস্ট আনুমানিক আমি ধরে নিচ্ছি এটা 135 ডিগ্রি। একইভাবে আমি যদি এটাকে এই পাশে নিয়ে আসি, এখানে নিয়ে আসি, তো তখন কি দেখবো? এখানে একটা নিয়ে আসলাম। তো আমি আবার এটাকে কাউন্ট করতে পারি। ধরে নিচ্ছি এটা 120 ডিগ্রি, সরি 210 ডিগ্রি। আচ্ছা, এটা আমি ধরে নিচ্ছি। ওকে, একইভাবে আমি যদি এটাকে সামথিং ধরো এখানে ধরে নিলাম, এবং আমি বলছি এটা হচ্ছে, এই যে দেখো আমি কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি, এই যে এতটুকু, এই অংশটুকু, এটাকে আমি বলছি 330 ডিগ্রি, এতটুকু। আচ্ছা, এই টোটাল হলো। এখন আমি কি করলাম, এটাকে আমি আরো সামনে নিয়ে আসলাম। এখন নিয়ে আসার পরে আমার যে স্টিকটা ছিল, স্টিকটাকে আমি এই পাশে নিয়ে আসলাম। এখন দেখার বিষয় হচ্ছে আমার অ্যাঙ্গেলটা কি করলো। এখান থেকে স্টার্ট করেছিল। ওকে, এখান থেকে স্টার্ট করেছিল, টোটাল একটা সার্কেল চলে আসলো, এখন গিয়ে আবার এখানে চলে আসছে। সো এটা অবশ্যই 360 ডিগ্রি থেকে বেশি। তার মানে এই ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেলের ক্ষেত্রে আমরা রোটেশন কয়বার হচ্ছে সেটাকে বুঝতে পারবো। কারণ কি, এই ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেলের যেই আমার রেঞ্জ, সেটা আসলে নেগেটিভ ইনফিনিটি থেকে শুরু করে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত। এটা আমি বলতে কি বোঝাচ্ছি? নেগেটিভ ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত। আচ্ছা, প্রথমত আমি পজিটিভ ইনফিনিটিকে বোঝানোর চেষ্টা করব। যেমন আমাদের অ্যাঙ্গেল, এটা ক্ষেত্রে আমি ধরে নিতে পারি জাস্ট এই অ্যাঙ্গেলটা, এটা সামথিং লাইক 400 ডিগ্রি। সো এটা 360 থেকে বেশি এটা হয়েছে। এবং এটার কি একটা ফিজিক্যাল মিনিং হচ্ছে, আমি এই যে স্টিকটাকে একবার টোটাল রোটেট করেছি, এবং এখান থেকে আমি আরো কিছুটা বেশি রোটেট করেছি। যদি এখন বলতাম টোটাল আমার ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেল যেটা, সেটা যদি 720 ডিগ্রি হবে, তাহলে দেখা গেল এটাকে যদি 360 দ্বারা ভাগ করি, 2 পাচ্ছি। তার মানে আমি একবার এভাবে রোটেট করলাম, আরেকবার রোটেট করে এখানে নিয়ে আসলাম।
সো এটা। আচ্ছা, একইভাবে আমি যদি এখানে ধরি 1080 ডিগ্রি, এটা যদি ধরি, তাহলে দেখা যাবে আমি 3 বার রোটেট করেছি। ওকে, জাস্ট সিম্পল। তো এইভাবে আমরা এটাকে পজিটিভ দিকে যেতে পারি। তাহলে নেগেটিভ ইনফিনিটি এটা বলতে কি বোঝাচ্ছে? হ্যাঁ, এটা বলতে বোঝাচ্ছে আমি এন্টি ক্লকওয়াইজ না নিয়ে যদি ক্লকওয়াইজ নিতাম। কারণ আমাদের নর্মালি পজিটিভ অ্যাঙ্গেলকে ডিফাইন করা হয় যদি সেটা এন্টি ক্লকওয়াইজ না হয়। তো আমাদের আরেকবার একটু এঁকে নেই, যেহেতু পিকচারটা একটু কি হয়েছে, কিছুটা বোঝা কঠিন হয়ে যাবে ওই পিকচারে করতে গেলে। তো এখন আমরা দেখি এখানে। সো এটা হচ্ছে আমাদের স্টিকটা ছিল, এখন স্টিকটা সরিয়ে এখানে নিয়ে এসেছি। কিভাবে সরিয়েছি? আমি সরিয়েছি এইভাবে, এইভাবে। তাহলে কি হলো? এটাকে আমি বলতে পারি, যদি যদি এই অংশটুকু, এই এতটুকু অ্যাঙ্গেল, এটা যদি ধরো 60 ডিগ্রি হয়, এবং এই এতটুকু, এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে কি বলতে পারবো? তাহলে বলতে পারবো এভাবে যে আমার স্টিকটা নেগেটিভ দিকে 60 ডিগ্রি গিয়েছে, আর এখান থেকে আরো 30 ডিগ্রি নেগেটিভ সাইডে গিয়েছে। তাহলে টোটাল কতটুকু হলো? টোটাল হলো -90 ডিগ্রি। টোটাল হচ্ছে -90 ডিগ্রি। অ্যান্ড ফাইনালি, যেটা আমাদের আগে ছিল, এই তো একটা +60 ডিগ্রি আগে থেকে ছিলই, তাই না? কারণ এটা তো আমি এখান থেকে স্টার্ট করিনি, আমি স্টার্ট করেছি কিছুটা উপর থেকে। তার মানে +60 ডিগ্রি। সো ফাইনালি যেটা পাচ্ছি -30 ডিগ্রি। এই যে -30 হচ্ছে নিচের দিকে চলে আসলো। ওকে। তো একইভাবে আমি যদি -720 হয়, তার মানে কি, আমি এভাবে না ঘুরিয়ে এভাবে, জাস্ট উল্টা ভাবে, দ্যাট মিনস ক্লক ওয়াইজ আমি 2বার ঘুরিয়েছি। তো আই থিঙ্ক আমরা ট্রিগোনোমেট্রিক যে অ্যাঙ্গেল আছে এবং জিওমেট্রিক অ্যাঙ্গেল আছে, এটা নিয়ে আমরা একটা আইডিয়া পেয়ে গিয়েছি। তো এটা যদি পাই, এখন থেকে আমি আরেকটা জিনিসও বলতে পারবো, সেটা কি, যে এটা আমাদের এক্সিস যদি হয়, অ্যান্ড আমার যে স্টার্টিং পয়েন্ট আমি সেটাকে এটা ধরছি, এই পয়েন্টটাকে আমি স্টার্টিং পয়েন্ট ধরছি। এখান থেকে যদি আমি কি করি, θ = 30 দেই, তাহলে এটা কাইন্ড অফ এতটুকু চলে যাবে, অ্যান্ড এটা কি 30 ডিগ্রি হয়ে যাবে। আর এখানে আমি এটা লাইন দ্বারা বুঝাচ্ছি 30 ডিগ্রি। এখন θ = যদি আমি -30 দেই, তাহলে এটা নিচে চলে আসবে, এইখানে চলে আসবে। তো এটাকে -30 ডিগ্রি বলছি। ওকে। এখন আমরা দেখব যে আমাদের অ্যাঙ্গেল গুলো ছিল, সরি, আমাদের যে ফাংশন গুলো ছিল, দ্যাট মিনস সাইন, কস, টেন, এগুলো। তো আমরা এখানে দেখবো যে সাইন থেটা, কস থেটা, এন্ড টেন থেটা। আচ্ছা, তো বাকি তিনটা আমি আপাতত কি আলোচনা করছি না, জাস্ট এগুলোর রেসিপ্রোকাল বা মাল্টিপ্লিকেটিভ ইনভার্স হচ্ছে ওগুলো। তো এটাকে উল্টা করে দিলেই হবে। তো এখন যদি সাইন থিটা, এখানে থিটা ভ্যালুটা নেগেটিভ হয়ে যায়, তখন সেটা কি হবে? তো আমি এখানে সাইন কি দিচ্ছি, -θ দিচ্ছি। এইটা যদি হয়, তাহলে এখানে কি হবে? আর এখানে যদি আমি কস -θ হয়, তাহলে কি হবে? আর যদি এখানে টেন -θ হয়, তখন কি হবে? এটা একটু বুঝতে হবে। এখন যেটা বুঝতে পারছি, সাইন -θ মানে হচ্ছে এটা চলে যাবে ফোর্থ কোয়াড্রেন্টে। এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এন্ড এটা থার্ড কোয়াড্রেন্ট। সো সাইন কি হয়ে যাচ্ছে, ফোর্থ কোয়াড্রেন্টে চলে যাচ্ছে। এখন বুঝতে হবে ফোর্থ কোয়াড্রেন্টে সাইন কি পজিটিভ অর নেগেটিভ। ফোর্থ কোয়াড্রেন্টে সাইন কিন্তু আসলে নেগেটিভ। সো এখানে আমার একটা নেগেটিভ সাইন চলে আসতে হবে আগে থেকে, মানে নেগেটিভ চিহ্ন চলে আসবে। আচ্ছা, ফোর্থ কোয়াড্রেন্টে দেখা যাচ্ছে আমাদের যে কস ছিল, কসটা পজিটিভ। আচ্ছা, এটা মনে রাখার একটা টেকনিক আছে। আমরা এটা বলতে পারি, অল স্টুডেন্টস টেক কেমিস্ট্রি। সো এটা জাস্ট একটা নেমোনিক। তো এটা থেকে বুঝতে পারি, ফার্স্ট কোয়াড্রেন্ট থাকবে প্রত্যেকটা ফাংশনই পজিটিভ। সেকেন্ড কোয়াড্রেন্টে থাকবে সাইন, S for সাইন, S for সাইন, T for 10, and C for কস। আচ্ছা, যদি সাইন থাকে, সাইনের অপোজিট যেটা, দ্যাট মিনস আমি বুঝাচ্ছি সাইনের রেসিপ্রোকাল যেটা, সেটা কি হবে? কোসেক, এটাও থাকবে। যদি ট্যান থাকে তাহলে কট থাকবে। যদি কস থাকে তাহলে কি থাকবে? সেকও থাকবে। তো এটা হচ্ছে থার্ড, এন্ড এটা হচ্ছে কি ফোর্থ, ফোর্থ কোয়াড্রেন্টে থাকবে। সো একইভাবে বলা যায়, সাইন হচ্ছে কি ফোর্থ কোয়াড্রেন্টে নেগেটিভ, সেজন্য নেগেটিভ হয়েছে। ট্যান কি ফোর্থ কোয়াড্রেন্টে নেগেটিভ, এই জন্য নেগেটিভ হয়েছে। বাট কস, এ কিন্তু ফোর্থ কোয়াড্রেন্টে পজিটিভ, এই যে লাস্ট ফোর্থ কোয়াড্রেন্টে
কস থাকছে। সো কস এর মাঝখানে যদি নেগেটিভ থিটা থাকে সেটা আলটিমেটলি কস থিটাই হবে। এখানে আলাদা করে সাইন চলে আসবে না। তাহলে আমি যদি 6টা ফাংশনের জন্য আলাদা করে লিখতে চাই, কি লিখতে পারি? আমি লিখতে পারি ভাবে যে সাইন মাইনাস থিটা, জাস্ট এখানে মাইনাস থিটা বসাবো। মাইনাস থিটা এইটা ইকুয়ালস টু মাইনাস সাইন থিটা। অ্যান্ড হচ্ছে সাইনের যে অপোজিট কোসেক মাইনাস থিটা, এটা মানে হচ্ছে মাইনাস কোসেক থিটা। আবার যদি এমন হয় ট্যান নেগেটিভ থিটা, এটা চলে যাবে নেগেটিভ ট্যান থিটা। অ্যান্ড কট নেগেটিভ থিটা, এটা হয়ে যাবে নেগেটিভ কট থিটা। অ্যান্ড এছাড়া কস নেগেটিভ থিটা যদি হয় সেটা হচ্ছে কস থিটা। অ্যান্ড সেক নেগেটিভ থিটা যদি হয় সেটা হচ্ছে সেক থিটা। মানে নেগেটিভ সাইন গুলো আসবে না। So আমরা একটা মোটামুটি ধারণা পেয়ে গিয়েছি যে যদি আমাদের অ্যাঙ্গেল নেগেটিভ অ্যাঙ্গেল হয় তাহলে আমাদের কি কি কেস হতে পারে। আচ্ছা, তো এখন আমরা একটু অ্যাডভান্স অ্যাডভান্স আমরা আসলে ট্রাইঙ্গেলের ক্ষেত্রে দেখবো যে ট্রাইঙ্গেলের ক্ষেত্রে কি কি জিনিস পাচ্ছি আমরা। তো এখানে আমরা দুইটা ল শিখবো মেনলি। একটা হচ্ছে সাইন ল, একটা হচ্ছে কোসাইন ল। এছাড়া টেনজেন্টের ল হয়, বাট আমরা সেই টেনজেন্ট লটাকে আপাতত ইউজ করছি না, কারণ এটা আমাদের ফিজিক্সে খুব বেশি একটা আহ কাজে লাগে না। তো এই জন্য আমরা ফার্স্ট অফ অল সাইন ল দিয়ে স্টার্ট করছি। সাইন ল বা ল অফ সাইন। সো এটা স্টেটমেন্ট হচ্ছে যদি একটা ট্রায়াঙ্গেল থাকে, তখন আমি এটা একটা ট্রায়াঙ্গেল, এন্ড ট্রায়াঙ্গেলের এটা হচ্ছে এ বি সি। ওকে, এখন এ এর ভার্টেক্স এর অপোজিট যে সাইড আছে সেটাকে আমি কিভাবে ডিনোট করব? জাস্ট এটা স্মল এ দ্বারা ডিনোট করছি। বি এর ক্ষেত্রে এটাকে স্মল বি, সি এর ক্ষেত্রে স্মল সি। তো বুঝতে হবে এই বি মানে হচ্ছে এসি। তো বি ইকুয়ালস টু এসি, এ ইকুয়ালস টু বিসি, অ্যান্ড এ বি ইকুয়ালস টু সি। আচ্ছা, এবং আমাদের যে অ্যাঙ্গেল গুলো আছে এখানে, এই অ্যাঙ্গেলটাকে আমি এ অ্যাঙ্গেল বলছি, এটাকে আমি বি বলছি, এবং এটাকে আমি সি বলছি। আচ্ছা, তাহলে যেটা বলতে পারি আমাদের স্টেটমেন্ট অনুযায়ী সাইন অ্যাঙ্গেল এ বাই এ ইকুয়ালস টু সাইন অ্যাঙ্গেল বি বাই বি ইকুয়ালস টু সাইন অ্যাঙ্গেল সি বাই সি। এই তিনটা সমান হবে। তো এটা খুবই ইউজফুল একটা জিনিস, এখানে অনেকভাবে কাজে লাগানো যায়। আমরা ফিউচারে ভেক্টর করবো, ভেক্টর এই জিনিসটা খুব ভালোভাবে কাজে লাগানো যাবে। এবং আম, আচ্ছা, এটা নিয়ে একটা এক্সাম্পল দেখা যাক, জাস্ট একটা সিম্পল এক্সাম্পল দেখা যাক। আচ্ছা, যদি এমন হয় একটা ট্রাইঙ্গেল দেওয়া আছে, এন্ড ট্রাইঙ্গেলের দুইটা অ্যাঙ্গেল বলা আছে। ধরলাম এটা হচ্ছে 45 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি। আচ্ছা, এর যে অপোজিট সাইড এর ভ্যালু হচ্ছে 10। এখন এইটার ভ্যালু জানতে চেয়েছে। তো এইখান থেকে আমরা ইউজ করতে পারি যে যে অ্যাঙ্গেল আছে এর অপোজিট সাইড এদের রেশিও, এই অ্যাঙ্গেল আর এই অপোজিট সাইড এদের রেশিও অল টাইম সেম হবে। তার মানে আমি বলতে পারি যে সাইন 60 বাই, এটাকে আমি এক্স ধরছি, এক্স ইকুয়ালস টু সাইন 45 ডিগ্রি বাই 10। তো এখান থেকে আমরা এক্স এর ভ্যালুটা বের করতে পারি। এক্স চলে আসবে এখানে সাইন 60, দ্যাট মিনস √3/2, সাইন 45 হচ্ছে 1/√2 টাইমস 10 চলে আসবে। আচ্ছা, এখান থেকে এটা কিভাবে হলো? এক্সটা এখানে নিয়েছি, এটা এখানে নিয়েছি, আর 10 মানে যে আমাদের 10 ছিল, 10টাকে আমি এক পাশে পাঠিয়ে দিয়েছি। সো আলটিমেটলি যেটা থাকছে √3/2, অ্যান্ড এই রুটের উপরে চলে যাবে, নিচে 1 হবে, অ্যান্ড 10 থাকবে। সো ফাইনালি আমরা এখানে পাচ্ছি 5√2 মানে 5√6 হইল, 5√6। সো এই সাইডে ভ্যালুটা হয়ে যাবে 5√6। আচ্ছা, আপাতত ফিজিক্সে কিভাবে অ্যাপ্লাই হয় সেটা দেখাচ্ছে না। আমরা ফিউচার যখন ভেক্টর পড়বো তখন এই জিনিসটা খুব ভালোভাবে কাজে লাগানো যাবে। অ্যান্ড ফাইনালি আরেকটা হচ্ছে কোসাইন ল। অ্যান্ড এইটা সবচেয়ে বেশি কাজে লাগে, কোসাইন ল। কোসাইন ল কি বলছে? যদি এমন হয় একটা ট্রাইঙ্গেল, আগের মতো হচ্ছে আমরা অ্যাঙ্গেল গুলো দিয়ে দিচ্ছি। এটা এ,
এটা এ, এটা বি, এটা সি, আমাদের সাইড গুলো হচ্ছে এ, বি, সি। অ্যাঙ্গেল গুলো লিখছি না, অ্যাঙ্গেল গুলো বোঝা যাচ্ছে, এই অ্যাঙ্গেল গুলোই হবে। আচ্ছা, তো আমাদের স্টেটমেন্ট বলছে যদি আমি যে কোনো একটা অ্যাঙ্গেল ধরছি, এই অ্যাঙ্গেলটাকেই ধরি, এই অ্যাঙ্গেলটাকে ধরি, তাহলে বলতে পারবো যে কস এ। আচ্ছা, কস এর প্রয়োজন নেই, জাস্ট এভাবে লিখি। এর অপোজিট সাইড কি? অপোজিট সাইড হচ্ছে বি, এ। তো এ স্কোয়ার হয়ে যাবে বাকি যে দুইটা সাইড আছে, দ্যাট মিনস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2bc। অ্যান্ড এই বি আর সি এই দুটো সাইডের ভেতরের অ্যাঙ্গেলটা, এই দুটো সাইডের ভেতরের অ্যাঙ্গেল হচ্ছে এই যে অ্যাঙ্গেলটা। তো এখন বলতে পারি কস এ। ওকে, যদি এখানে আমি বি স্কোয়ার দিতাম তাহলে কি লিখতাম? একটা মনে রাখলেই চলবে, মানে এভাবে মনে রাখতে হবে, অপোজিট সাইড এর যে স্কোয়ার আছে এটা হচ্ছে বাকি দুইটা অ্যাডজেসেন্ট সাইড এর স্কোয়ারের সামেশন, বা এবং সেটা থেকে সাইড দুইটার গুণফল, অ্যান্ড আমাদের যে সাইড দুইটার অন্তর্বর্তী যে কোণ আছে, ইন্টেরিয়র যে অ্যাঙ্গেল আছে, এদের কোসাইনের কি হবে? প্রোডাক্ট। এবং সেটার আবার কি ডাবল হচ্ছে। এটাকে আমরা যদি বাদ দিয়ে দিই তাহলে আমি কি পাবো? আমাদের থার্ড সাইডে স্কোয়ারটা পেয়ে যাবো। সো বি স্কোয়ার যদি লিখতে চাই, বি স্কোয়ার কি লিখতে পারবো? লিখতে পারবো এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ac। অ্যান্ড এ আর সি এর মাঝখানে কোণ হচ্ছে বি, সো এখানে কস বি লিখে দিব। এভাবে সি স্কোয়ারটাও বের করা যাবে। তো এটা যদি একটা এক্সাম্পল করতে চাই, খুব সহজে আমি এভাবে একটা এক্সাম্পল করতে পারি। ধরলাম এটা, এই অ্যাঙ্গেলটাকে আমি বলছি, এটা এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 10। সো এটা কি? এক্স ইকুয়ালস টু হোয়াট? আচ্ছা, এটা ক্ষেত্রে কি করতে হবে? এটা ক্ষেত্রে আমরা জাস্ট সিম্পল লিখবো এক্স স্কোয়ার, এটা মানে হচ্ছে 5 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার মাইনাস 2 টাইমস 5 টাইমস 10 টাইমস কস 60। আচ্ছা, এটা মানে 25, এটা মানে 100। আচ্ছা, এটা মানে হচ্ছে 100। আর এখান থেকে আমরা যেটা পাচ্ছি, হাফ। কস 60 অন্য হচ্ছে হাফ। সো আলটিমেটলি এটা 50 হয়ে যাবে। 100 - 50 দ্যাট মিনস 50। আর এখানে 75 চলে আসছে। এটা হচ্ছে এক্স স্কোয়ার, সো এক্স এর ভ্যালু চলে আসবে √75, বা এটা চলে আসবে 5√3, 5√3। সো আমরা এখান থেকে ভ্যালু বের করতে পেরেছি। আচ্ছা, তো মোটামুটি ট্রিগোনোমেট্রি আমরা বেসিক লেভেলে যা যা আছে এগুলো আমরা আলোচনা করেছি। এখন আমরা যেটা দেখব, যেটা আমাদের ফিজিক্সে সবচেয়ে বেশি কাজে লাগে, সেটা হচ্ছে এটা গ্রাফটা বোঝার চেষ্টা করব। এখন গ্রাফ জিনিসটা কি? আমি একটু ফাংশনে চলে যাই, কিভাবে গ্রাফ ড্র করতে হয় এই বিষয়গুলো আমরা একটু আলোচনা করব। গ্রাফের আগে আমি এখানে ফাংশনে একটু বেসিক বলছি। ফাংশন অ্যাকচুয়ালি কি? ফাংশন ইজ জাস্ট লাইক আ মেশিন। আমরা এখানে একটা ইনপুট দিব, ইনপুট দেওয়ার পর প্রসেস হবে, প্রসেস হওয়ার পর সেটা কি হবে? এই যে ইনপুট দিলাম, এখানে একটা প্রসেস হবে, এন্ড প্রসেস হওয়ার পর আমি ফাইনালি কি পাচ্ছি? একটা আউটপুট পাচ্ছি, একটা আউটপুট পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। তো এখন যেটা দেখতে পারি, আমি যদি একটা ফাংশনকে ডিনোট করি f(x), এটা মানে হচ্ছে 2x+3, এভাবে লিখলাম। তো এখানে আমি যদি f(1) বলি, f(1) বলতে x এর জায়গায় জাস্ট 1 হয়ে যাবে, 2 × 1 + 3, দ্যাট মিনস 5। আমি যদি f(3) বলতে চাইতাম, তাহলে এখানে লিখতে হতো 2 × 3, দ্যাট মিনস 6 + 3, 9। তাহলে 2 × 3 + 3, দ্যাট মিনস 6 + 3, 9 হয়ে যেত। আমি যদি এখানে 10 লিখতাম তাহলে কি পাওয়া যেত? 2 × 10 + 3, দ্যাট মিনস 23। ওকে, তো এখান থেকে আমি যদি এই ফাংশনটার গ্রাফটা প্লট করতে চাই তাহলে কি করতে হবে? তাহলে জাস্ট আমি এই যে র্যান্ডম কতগুলো পয়েন্ট নিয়েছি, এভাবে পয়েন্ট গুলো নিয়ে গ্রাফটা ড্র করা যাবে। প্রথমত আমি একটা অ্যাক্সিস ড্র করে নিই। আমি এখান থেকে অ্যাক্সিস নিয়ে আসছি। ওকে, আচ্ছা, এবার একটা কাজ করবো, দুই দিকে আমরা এটাকে চেক করে দেখবো। আচ্ছা, তো এখানে দেখা যাক। তো এই যে গ্রাফটা প্লট করার জন্য আমাকে কতগুলো পয়েন্ট ফার্স্ট অফ অল বের করতে হবে। এখন বুঝতে হবে এই জিনিসটা কি। এটাকে আমরা কার্টেশিয়ান কোঅর্ডিনেট বলছি, এটাকে আমরা এক্স বলছি, এটা ওয়াই, এন্ড এটা ওয়াই প্রাইম, এটা হচ্ছে এক্স প্রাইম। এখানে দেখা যায় সবগুলো নেগেটিভ সাইন দেওয়া, আর এখানে সব পজিটিভ। উপরে সব পজিটিভ আর নিচে সব কি নেগেটিভ পাওয়া যাচ্ছে।
ওকে, তো এখানে আমরা ভ্যালুগুলো বসাবো। তো আমি যদি এখানে ওয়ান বসাই, তাহলে ওয়াই এর ভ্যালু কি আসবে সেটা বুঝতে হবে। এখন ওয়াই কাকে বলছি? এই যে এফ অফ এক্স, এটাকে আমি ওয়াই বলছি, এই ফাংশনটাকে আমি ওয়াই বলছি। তাহলে বলতে পারি জাস্ট এতটুকুই যদি আমি লিখি, ওয়াই ইকুয়ালস টু 2x+3। তো এখানে আমি একটা সিম্পল একটা তৈরি করছি এখানে। ওকে, সো এই টেবিলটার ক্ষেত্রে আমি একটাকে এক্স ধরছি আর একটাকে ওয়াই ধরছি। এখন দেখা যাক, যদি এক্স এর ভ্যালু 1 হয়, তাহলে ওয়াই এর ভ্যালু কি আসবে? এই যে 5, এটা ওয়াই এর ভ্যালু। সো ওয়াই এর ভ্যালু চলে আসবে 5। আচ্ছা, এখানে যেহেতু আমাদের জায়গাটা ছোট, তো এই ওয়ান এর ক্ষেত্রে 5, 2 এর ক্ষেত্রে সেটা 7 হবে, তো আরো বড় হয়ে যাবে। তো এটাকে একটু ছোট করার জন্য আমরা ফাংশনটা একটু চেঞ্জ করে দিচ্ছি। ধরলাম এখন আমরা যে ফাংশন নিয়ে কাজ করব, এর আগে এটাকে আমরা একটু ছোট করে দিই। আচ্ছা, এখন দেখা যাক আমরা যেটা নিয়ে কাজ করব। ধরলাম ওয়াই ইকুয়ালস টু x+2, এমন একটা ফাংশন। এখন যদি এক্স এর ভ্যালু 1 হয়, তাহলে ওয়াই এর ভ্যালু কি আসবে? ওয়াই এর ভ্যালু হয়ে যাবে 3। যদি 2 হয় তাহলে কি হবে? সেটা হয়ে যাবে, তো এক্স এর ভ্যালু যদি 1 হয় তাহলে আমি 2 পাচ্ছি, যদি 2 হয় তাহলে আমি 4 পাচ্ছি, যদি 0 হয় তাহলে আমি 2 পাচ্ছি, আবার যদি -1 হয় তাহলে আমি 1 পাচ্ছি, এবং ফাইনালি যদি -2 হয় আমি এখানে 0 পাচ্ছি। আচ্ছা, এই কয়টা পয়েন্ট এখানে বসাবো, বসিয়ে দেখবো কি হয়। তো প্রথমত আমি যখন 1 বসাবো, 1 মানে আচ্ছা, এটা যেহেতু এক্স, তো প্রথমত এক্স এর ভ্যালু 1 মানে এই পয়েন্ট হওয়ার কথা। আচ্ছা, এই পয়েন্টে এক্স এর ভ্যালু 1 ইজ কারেক্ট, বাট এই পয়েন্টে ওয়াই এর ভ্যালুটা হচ্ছে কি 0। আমার ওয়াই এর ভ্যালু 3 প্রয়োজন। ওয়াই এর ভ্যালু 3 কোথায় পাওয়া যাবে? ঠিক এইখানে পাওয়া যাবে। এই লাইন বরাবর প্রত্যেকটা জায়গায় হচ্ছে ওয়াই এর ভ্যালু 3। আর এই লাইন বরাবর প্রত্যেকটা, আচ্ছা লাইনটা আমি ড্র করে দেখাচ্ছি, যে এই লাইন বরাবর প্রত্যেকটা জায়গায় হচ্ছে কি 3 থাকবে। আবার এই লাইন বরাবর, উম আচ্ছা আমি লাইনটাকে ড্র করি। ওকে, এখন এই যে এই লাইন বরাবর যেখানে যেটা পাওয়া যাবে, প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে কি হবে? প্রত্যেকটা পয়েন্টের ক্ষেত্রে এক্স এর ভ্যালু জাস্ট 1 হবে। ওয়াই এর ভ্যালু চেঞ্জ করবে, বাট এক্স এর ভ্যালুটা 1 হবে। এবং এদের যে ইন্টারসেকশন পয়েন্ট আছে, এই পয়েন্টটা হচ্ছে আলটিমেটলি আমার 1,3। সো এই পয়েন্টটাকে আমি ডিনোট করতে চাচ্ছিলাম, যেটা হচ্ছে 1,3। তো এটাকে বলতে পারি 1,3। আচ্ছা, তো 2 এর ক্ষেত্রে কি হবে? 2 এর ক্ষেত্রে পেয়েছি 4। সো এটা সামহার এখানে হবে, এখানে একটা পয়েন্ট হবে। এভাবে লিখছি। যখন আমি 2 ধরেছিলাম, যখন আমি এক্স এর ভ্যালু 0 ধরেছি, তখন যেটা এসেছে 2 এসেছে, এটা। যখন এক্স এর ভ্যালু -1 ধরেছি, তখন যেটা এসেছে 1 এসেছে। এবং ফাইনালি যখন আমি এক্স এর ভ্যালু -2 ধরেছি, তখন এটা 0 এসেছে, যে পয়েন্ট আসলে ওয়াই ভ্যালু 0। তো এই সবগুলো পয়েন্ট যদি আমি ড্র করি তাহলে কি পাবো? এই সবগুলো ড্রয়িং যদি আমরা পয়েন্টগুলো যদি ড্র করি, তাহলে আমরা এই ফাংশনটার গ্রাফটা পেয়ে যাব। সো একটু ড্র করে দেখাচ্ছি। এই যে, এটা একটা আলটিমেটলি কি হয়েছে, একটা স্ট্রেট লাইন হয়েছে। সেখানে আমি আরো ভ্যালু যদি বসাই, মাঝখানে ভ্যালু গুলো যদি বসাই, তাহলে আমরা একটা স্ট্রেট লাইন পেয়ে যাব। এটা বলতে অ্যাকচুয়ালি গ্রাফ বোঝাচ্ছে। তো আমাদের ক্ষেত্রে যেটা, সেটা কি, সেটা হচ্ছে একটা সাইন। আমাদের ফাংশন গুলো কি হয়? ট্রিগোনোমেট্রিক ফাংশন। তো আমরা মেইনলি দুইটা ফাংশন নিয়ে এখানে আলোচনা করব। একটা হচ্ছে সাইন ফাংশন, সাইন থিটা। তো এটাকে ওয়াই ইকুয়ালস টু সাইন থিটা ধরছি। আর একটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু কস থিটা, ওয়াই ইকুয়ালস টু কস থিটা। তো সাইন থিটা ক্ষেত্রে আমরা কি কি ভালো পাই? আমরা মোটামুটি, আচ্ছা আগে এই ড্র করে ফেলি। এসে এখন এটাকে এক্সটেন্ড করছি। তো দেখা যাক আমরা কি করতে পারি। তো এই জায়গায় আসলে 1,2 না হয়ে এখানে যেহেতু অ্যাঙ্গেল বসাবো, অ্যাঙ্গেলের ভ্যালু গুলো কেমন হয়? অ্যাঙ্গেলের ভ্যালু গুলো হয় 0 থেকে শুরু করে 360 বা 90, 180, 270, 360, এই ধরনের গুলো, মানে অনেকগুলো ভ্যালু পসিবল। সো আমরা এটাকে যদি রেডিয়ানে নিতে চাই, তাহলে কি বলতে পারি? 0 অ্যান্ড 90 ডিগ্রি ক্ষেত্রে π/2,
180 ডিগ্রি ক্ষেত্রে পাই 270 ক্ষেত্রে আমরা যেটা পাই 3 পাই/2, অ্যান্ড ফাইনালি 360 ক্ষেত্রে পাচ্ছি আমরা 2 পাই। তো এখন একটু বোঝার চেষ্টা করব, একটু ফাংশন নেচারটা আমরা একটু দেখি। এই ফাংশনের ক্ষেত্রে আমি যদি এভাবে বসাই y = sin 0, যখন 0 হয় তখন y এর ভ্যালু 0 আসে। আচ্ছা, যখন সাইন এর ভ্যালু 90 ডিগ্রি হয় তখন সেটা 1 হয়ে যায়। 1 পয়েন্ট কোনটা জানো? এটা ছিল এই লাইনের উপর সব জায়গায় হচ্ছে কি 1। সো আমি যদি এই টোটাল জিনিসটাকে এভাবে না ধরে একটু ছোট করে ফেলি, মানে এটাকে আমি ধরি এটা হচ্ছে পাই/2, মানে 90 ডিগ্রি। এটা মানে হচ্ছে পাই 180 ডিগ্রি। এটা হচ্ছে 3 পাই/2। অ্যান্ড এটাকে, আচ্ছা একটা কাজ করি একটু, এটাকে আমি পাই/2 বলছি, এটাকে পাই বলছি, এটাকে আমি 3 পাই/2 বলছি, এটাকে 2 পাই বলছি। অ্যান্ড এটাকে আবার কি বলা যায়? 5 পাই/2 বলা যায়। অ্যান্ড এটা হয়ে যাবে ফাইনালি আমাদের 3 পাই। এটা হয়ে যাবে 4 পাই। আর এখানে আমি আবার 7 পাই/2 বলতে পারি। আচ্ছা, এই পর্যন্তই থাকুক আপাতত। তো এখন যেটা দেখা যাবে, আমি যখন পাই/2 মানে 90 ডিগ্রি বসাচ্ছি তখন আমি ভ্যালু পাচ্ছি 1। সো পয়েন্টটা কি কোথায় আসবে? পয়েন্টটা এই কোথাও এখানে চলে আসবে, এটাকে। আবার জিরোর ক্ষেত্রে আমি কি পাচ্ছি? 0 পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, এখন দেখা যাক আমি যদি y = sin 180 ডিগ্রি ধরি, 180 ডিগ্রি, তখন কি পাবো? sin 180 ডিগ্রি ক্ষেত্রে আমরা 0ই পাবো। আচ্ছা, আবার y = sin, আমরা 90 ধরেছিলাম, যদি এখানে -90 ধরি তাহলে কি পাবো? আচ্ছা, -90 না ধরে আমরা এটাকে ভ্যালুটা আর একটু বাড়াতে পারি। আমরা 180 ধরেছি, and আরেকবার যদি আমরা 90 ডিগ্রি ইনক্রিজ করি 270 ডিগ্রি হবে, যেটা ক্ষেত্রে আমরা পাবো -1। সো 270 ডিগ্রি, এটা মানে কি? এটা মানে হচ্ছে 3 পাই/2। যখন পাই হয় তখন এর ভ্যালু কি 0 হচ্ছে। যখন পাই হয় তখন এর ভ্যালু 0 হচ্ছে। যখন 3 পাই/2 হয় তখন এর ভ্যালু -1 হচ্ছে। একইভাবে 2 পাই হলে 0 হবে, 5 পাই/2 হলে 1 হবে। তো এই ধরনের একটা প্যাটার্ন ফলো করবে। সো আপাত দৃষ্টিতে মনে হতে পারে, আপাত দৃষ্টিতে এটা মনে হতে পারে যে এই টোটাল গ্রাফটা এমন হবে, যেখান থেকে এটা জয়েন করবে, এইভাবে জয়েন করবে, একটা ট্রাইঙ্গুলার ওয়েভ হবে। বাট অ্যাকচুয়ালি না, এটা ট্রাইঙ্গুলার ওয়েভ হবে না, কারণ আমরা জাস্ট দুইটা পয়েন্ট নিয়ে কাজ করেছি, এই এক্সট্রিম দুইটা পয়েন্ট নিয়ে কাজ করেছি। এখন আমরা যেটা করতে পারি, আমরা মাঝখানে পয়েন্টগুলোকে বসাতে পারি। তো মাঝখানে পয়েন্টগুলো যদি বসাই, তো এটাকে আমি আপাতত মুছে দিচ্ছি। মাঝখানে পয়েন্ট কি হতে পারে? হতে পারে y = আমরা 45 ডিগ্রি নিতে পারি। y = আচ্ছা, 45 না নিয়ে আমরা সাইনের ক্ষেত্রে 30 ডিগ্রি নিই, sin 30। কারণ sin 30-তে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 0.5, হাফ। তো 30 ডিগ্রি মানে কোথায় হবে? এটা যদি টোটাল 360 ডিগ্রি হয় তো এটা জাস্ট 1/3 হবে 30 ডিগ্রি। এটা ক্ষেত্রে, এটা ক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি কি একদম হাফ। দ্যাট মিনস এইখানে কোথাও একটা। আবার আমরা যদি এখানে 60 ডিগ্রি বসাই তাহলে √3/2 সামহার এখানে হবে। তো এইভাবে যদি আমরা বসাই তখন আমাদের গ্রাফটা এই ধরনের একটা সিনারিও ক্রিয়েট করে। তো অনেকগুলো পয়েন্ট বসালে আমরা এই ধরনের একটা গ্রাফ পেয়ে যাই, এই ধরনের গ্রাফ পেয়ে যাই। তো আমরা এই গ্রাফের সাথে এইভাবে সাইন গ্রাফ হিসেবে পরিচিত পরিচিত না থাকলেও এটাকে আমরা খুব সহজে বলে ফেলি এটা হচ্ছে কি ওয়েভ। ওয়েভ বলতে আমরা পছন্দ করি, মানে আমরা ছোটবেলা থেকে এটা দেখে এসেছি, ওয়েভ মানে এটা। হুম, আচ্ছা ঠিক আছে। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি যদি আমরা ওয়েভ নিয়ে যখন যদি স্টাডি করি ফিজিক্সের ক্ষেত্রে, তাহলে সেই ক্ষেত্রে এই সাইন এটার কাজ হতে পারে, এটা এনিহাও কাজে লাগতে পারে। অ্যান্ড এক্স্যাক্টলি হোয়াট, যে আমাদের ওয়েভের ফাংশন আছে সেখানে কিন্তু আমরা এই সাইনটাকে ইউজ করতে পারবো, ইভেন কোসাইনটাকেও ইউজ করতে পারবো। কারণ কোসাইনের যে গ্রাফটা হয় একদম সিমিলার গ্রাফ হবে সাইনের ক্ষেত্রে, জাস্ট একটু শিফট হয়ে যাবে। শিফট বলতে আমি কি বোঝাতে চেষ্টা করছি? তো এখানে আমি কিছু পয়েন্ট ডিনোট করি যে ফার্স্ট অফ অল কোসাইনের ক্ষেত্রে যদি
ওয়াই ইকুয়ালস টু আমি কোসাইন 0 ডিগ্রি ধরি, তাহলে সেটা 1 হয়ে যায়। 0 ক্ষেত্রে কিন্তু 1 হচ্ছে। আচ্ছা, আবার ওয়াই ইকুয়ালস টু আমি কস 90 ধরি, তখন সেটা 0 হয়ে যাচ্ছে। ওয়াই ইকুয়ালস টু কস, আমি যদি এখানে 180 ডিগ্রি ধরি, তাহলে সেটা -1 হচ্ছে। আবার ওয়াই ইকুয়ালস টু কস 270 ডিগ্রি ধরি, সেটা হচ্ছে কি 0 হয়ে যাচ্ছে। তো এখানে স্টার্ট হয়েছিল, এখানে আসলো, দেন এখানে আসলো, আবার এখানে চলে আসলো, এইভাবে। So, আমাদের গ্রাফটা হবে এরকম। গ্রাফটা হবে অনেকটা এই টাইপের একটা গ্রাফ চলে আসবে। তো এই টাইপের একটা গ্রাফ চলে আসবে। এখন বিষয় হচ্ছে যে সাইন গ্রাফের সাথে তাহলে এটা যে মেইন পার্থক্য সেটা কোথায়? মেইন পার্থক্যটা হচ্ছে আমরা যদি একটু দেখি, স্টার্ট হয়েছিল 0 থেকে, এইভাবে স্টার্ট হয়েছিল। বাট এইটা একদম 1 থেকে স্টার্ট হয়েছে। মানে কাইন্ড অফ বলা যায় যে কোসাইনের ক্ষেত্রে এইখান থেকে স্টার্ট হয়েছে, বা টোটাল যে আমাদের এই কোঅর্ডিনেট সিস্টেমটা হচ্ছে জাস্ট এতটুকু শিফট হয়ে গিয়েছে। এই জন্য আমি বললাম জাস্ট কোসাইন গ্রাফটা একদম সাইনের মতো কিছুটা শিফট হয়ে গিয়েছে। তো এই জন্য আমরা বলতে পারি যে ওয়েবের যে ফাংশন আছে সেই ক্ষেত্রে আমরা কি করবো, এই কোসাইন, এটা আমরা ইউজ করতে পারি। তো এখানে একটু বোঝার চেষ্টা করব যে আমাদের, এখন একটু দেখার চেষ্টা করব যে নেচারটা কি হয়। নেচার অফ সাইনোসয়েডাল গ্রাফ। সো এটাকে আমরা সাইনোসয়েডাল গ্রাফ বলতে পারি। ওকে, এই সাইন গ্রাফটাকে আমরা সাইনোসয়েডাল গ্রাফ বলতে পারি। এটা নেচার কি হয়? এখন ফাংশন কি ছিল? ফাংশন ছিল ওয়াই ইকুয়ালস টু সাইন এক্স। তখন আমরা কি পেয়েছি? এই ধরনের একটা গ্রাফ পেয়েছি। আচ্ছা, তো এখন এই ফাংশনে তো আমরা কিছু চেঞ্জ করব। চেঞ্জ কি কি করতে পারি? আমরা ওয়াই ইকুয়ালস টু এই ফাংশনের আগে একটা কনস্ট্যান্ট দিয়ে দিতে পারি, ধরলাম এ সাইন এক্স। এখন দেখব আমি যে এ বসিয়েছি এর জন্য আমার গ্রাফটা কিভাবে চেঞ্জ হচ্ছে। তো এ তো হচ্ছে একটা কনস্ট্যান্ট, এটার ভ্যালুটা আমি আপাতত জানি না। তো জাস্ট এখানে 5 বসাচ্ছি গ্রাফটাকে আমার মোটামুটি একটুভাবে বোঝার জন্য। আচ্ছা, তো এখন আমি এই ফাংশনের জন্য একটা গ্রাফ ড্র করতেছি। এটা ওয়াই অ্যাক্সিস এন্ড এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। ওকে, তো এটা মিলে হচ্ছে এক্স, আর এইটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু 5 sin x। আচ্ছা, তো আমি যদি এক্স এর ভ্যালু 0 বসাই, তাহলে 5 × sin 0, তো sin 0 ভ্যালু হচ্ছে 0 হয়ে যাবে। তো আলটিমেটলি 5 × 0, সো 0 পাচ্ছি। তার মানে আমার যে 0 পয়েন্ট ছিল সেই পয়েন্ট এখানেই থাকবে, 0 পয়েন্টে থাকবে। ওকে, তো এখন আমি দেখি যদি এখানে আমি এক্স এর জায়গায় 90 বসাতাম তাহলে কি পেতাম। যদি আমি 90 বসাই, ওয়াই ইকুয়ালস টু 5 sin 90, sin 90 এর ভ্যালু হচ্ছে 1, সো আলটিমেটলি 5 পেয়ে যেতাম। তো একটু মনে করে দেখি, আমরা যখন ওয়াই ইকুয়ালস টু সাইন এক্স এর জন্য কাজ করছিলাম, তখন আমরা দেখেছি এক্স এর ভ্যালু যদি 90 ডিগ্রি হয়ে যায়, ওয়াই ইকুয়ালস টু 1 হয়ে যেত। বাট 1, দ্যাট মিনস তখন আমরা এই পয়েন্টটাকে ধরেছি 1। তো এখন যদি গ্রাফটা ড্র করি, কাইন্ড অফ ধরা যায় এই পয়েন্টটাকে আমরা 5 বলছি, এই পয়েন্টটাকে আমরা 5 বলছি। এন্ড ঠিক এখানে যে নিচে আছে এটাকে আমরা 90 ডিগ্রি, দ্যাট মিনস পাই/2 বলছি। আচ্ছা, তো এটা কি হয়ে যাবে? পাই হয়ে যাবে। সো পাই দ্যাট মিনস কি হয়ে যায়, সাইন পাই অথবা 180 ডিগ্রি, সেটা আবার 0 ডিগ্রি হয়ে 0 হয়ে যাচ্ছে। সো টোটাল ফাংশনটা এগেইন 0 হয়ে যাবে। এখন আমি যদি এখানে 90-র জায়গায় আমি যদি এখানে 270 বসাই, তাহলে কি হবে? সেটা -5 হয়ে যায়। সো কাইন্ড অফ এই পয়েন্টে চলে আসবে। আচ্ছা, তাহলে এই পয়েন্টটাকে আমরা বলছি 3π/2 বা 270 ডিগ্রি। অ্যান্ড এগেইন এই পয়েন্টটাকে আমরা বলতে পারি 2π। সো 2π করার ক্ষেত্রে আমরা কি দেখতে পারবো? আলটিমেটলি ওয়াই ইকুয়ালস টু 0 চলে এসেছে। তো এখন গ্রাফটাকে একটু ড্র করে ফেলি। তো এই পয়েন্ট থেকে আমি এভাবে এভাবে মোটামুটি জয়েন করলাম। আচ্ছা, মোটামুটি একটা গ্রাফ হচ্ছে। ওকে, আমরা আর এখান থেকে কন্টিনিউ করতে থাকবে, দ্যাট মিনস এখানে চলতে থাকবে। আর যদি আমি নেগেটিভ দিতাম তাহলে এই পাশেও চলতো।
আচ্ছা, তো আমরা এখানে নেগেটিভ অ্যাঙ্গেল বসাতে পারি। যদি নেগেটিভ অ্যাঙ্গেল বসে তাহলে গ্রাফটা কেমন হবে? এদিকেও চলে আসবে। সো আলটিমেটলি এটা এই পাশ থেকেও কি ইনফিনিটি পর্যন্ত আছে, এটা এই পাশ থেকেও ইনফিনিটি পর্যন্ত আছে, এটা ক্ষেত্রেও সেম। তো এইখানে জাস্ট 5 দেওয়ার কারণে আমার কি হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে যে আগে আমার 1 ছিল, সেটা 5 হয়ে গেল। তার মানে এই যে হাইট, এটাকে আমরা অ্যামপ্লিটিউড বলি। আমাদের যে ম্যাক্সিমাম যেই ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ আহ এই আমাদের এটা কি, এটা হচ্ছে আমাদের অ্যাক্সিস, এই অ্যাক্সিস থেকে এই পয়েন্টটা হায়েস্ট কতটুকু দূরে যাচ্ছে, হায়েস্ট কতটুকু দূরত্বে এই আমাদের যে গ্রাফ আছে, গ্রাফের পিক, এটাকে আমরা পিক বলি, পিক পাওয়া পসিবল। আচ্ছা, বা এটাকে অ্যাপেক্সও বলা যায়। ওকে, তো এটা হচ্ছে আমাদের হায়েস্ট, পজিটিভ সাইডে হায়েস্ট হচ্ছে এতটুকু, যেটা ভ্যালু হচ্ছে 5। নেগেটিভ সাইডে হায়েস্ট হচ্ছে কি, এই এতটুকু। এবং এই টোটালটার ভ্যালু হচ্ছে 5, বাট নেগেটিভ হওয়ার কারণে এখানে আমি -5 বলতে পারি। সো আমরা নেগেটিভ সাইডটা নেই না, আমরা এখানে জাস্ট 5টা দ্বারা বুঝতে পারছি যে এই যে এইখানে আমি একটা কি বসিয়েছি, এখানে একটা কনস্ট্যান্ট বসিয়েছি। এই কনস্ট্যান্টটা মূলত আমার এই গ্রাফের হায়েস্ট কতটুকু ডিসপ্লেসমেন্ট পসিবল, কার ডিসপ্লেসমেন্ট, এই অ্যাক্সিস থেকে এই গ্রাফটা হায়েস্ট কতটুকু দূরে যেতে পারে, সেটা হচ্ছে এই কনস্ট্যান্টটার মাধ্যমে আমরা বুঝতে পারি। আর এই যে হায়েস্ট কত দূরে যাওয়া, এটাকে আমরা বলি অ্যামপ্লিটিউড। যখন আমরা ওয়েভ পড়বো তখন এই বিষয়টা আমরা আরো ডিটেলস জানতে পারবো, অ্যামপ্লিটিউড বলছি। আচ্ছা, এখন আরেকটা চেঞ্জ করতে পারি, সেটা কি, আমি সেম কাজ করলাম, এখন ফাংশনে আগে কনস্ট্যান্ট না দিয়ে আমাদের ফাংশনে যে এক্স ছিল, এক্স এর ভিতরে আমরা একটু চেঞ্জ করে ফেলবো। বিষয়টা কেমন? তো আগে কি ছিল, ওয়াই ইকুয়ালস টু সাইন এক্স, দেন আমরা একটু এডিট করলাম, আমরা একটু কি করেছি, এখানে 5 দিয়ে দিয়েছি। সো এই 5টা বাহিরে না দিয়ে আমি যদি এমন করতাম, ওয়াই ইকুয়ালস টু সাইন 5x, তাহলে কি পাওয়া যেত? এখন বুঝতে হবে ওয়াই কখন জিরো হবে, যখন সাইন 5x এটা জিরো হয়ে যাবে। আচ্ছা, তার মানে 5x টোটাল যদি জিরো হয়ে যায়, তখন কি হবে? তখন ওয়াই ভ্যালুটা জিরো হবে। এখান থেকে আমরা এক্স এর ভ্যালু পাচ্ছি 0/5, দ্যাট মিনস জিরো। সো এক্স এর ভ্যালু যদি জিরো হয় তাহলে আমার কি ওয়াই ভ্যালুটাও জিরো হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে আমার সেই পয়েন্ট, এক্স এর ভ্যালু যখন জিরো হবে ওয়াই ভ্যালুটাও জিরো হবে। আচ্ছা, তো এখন দেখবো যে আমার এই 5x, আমার ওয়াই কে যদি হায়েস্ট হতে হয়, এক্ষেত্রে 1 হতে হয়, তাহলে কি হতে হবে? 1 কেন বলছি, কারণ আমাদের আগে যে কনস্ট্যান্ট এখানে যেটা ছিল এটা হচ্ছে 1, মানে আলাদা করে তো কিছু দেওয়া নেই। তো এখানে আমরা 1টাকেই রাখতে পারি। তো আমরা বুঝতে পারছি যে এখানে হায়েস্ট যে অ্যামপ্লিটিউড পসিবল সেটা হচ্ছে 1। জাস্ট আমরা ফাংশনে দেখেই বলে ফেলতে পারছি। আচ্ছা, তো এখন এই 5x টাকে আবার কি করতে হবে, মানে এই সাইন টোটাল জিনিসটাকে কি করে ফেলতে হবে, 1 করে ফেলতে হবে। So আমি বলতে চাচ্ছি সাইন 5x এই টোটালটা 1 হয়ে যাবে। এটা হবে কখন, যখন এটাকে আমি কি বলতে পারি যে 5x এটা মানে হচ্ছে 90 ডিগ্রি। সো এখান থেকে বলতে পারি 5x ইকুয়ালস টু 90 ডিগ্রি, অ্যান্ড এক্স এর ভ্যালু সামহাও চলে আসে 80, 18 ডিগ্রি। আচ্ছা, ঠিক আছে। তার মানে আগে আমরা কি দেখেছিলাম, আগে দেখেছিলাম এটাকে যদি আমি 90 ডিগ্রি বলি, আর এটাকে যদি আমি 180 ডিগ্রি বলি। আচ্ছা, আগে আমরা দেখেছিলাম যে 90 ডিগ্রিতে গিয়ে কি হয়েছিল, আমার একদম হায়েস্ট পিকে চলে গিয়েছিল, এবং 180 গিয়ে আবার সেটা কি করেছে, ড্রপ করেছে। বাট এই ক্ষেত্রে জাস্ট 18 সামহাও এখানে হবে, এদিকে হতে পারে যে উম, আচ্ছা, এগুলো হচ্ছে 18, 36, এইটা হয়ে যাবে 54, 72, অ্যান্ড ফাইনালি 90। আচ্ছা, তো আমরা 18-এ কি পেয়ে যাচ্ছি, 18-এ আমরা 1 পেয়ে যাচ্ছি। সো এখানে একটা পয়েন্ট হবে। এখন আমরা 36 বসিয়ে দেখবো, 36 বসালে কি হয়, তখন দেখা যাবে 5 × 36 সেটা হয়ে যাবে 180 ডিগ্রি। সো 180 ডিগ্রি ক্ষেত্রে কি আসে, আমাদের জিরো চলে আসে। তো এখানে পয়েন্ট এমন হবে। আচ্ছা, আবার যদি 54 বসাই তাহলে পয়েন্টটা এখানে চলে আসবে, 70 ক্ষেত্রে এমন আসবে। তো দেখা যাবে যে আমাদের ফাংশনটা হচ্ছে, আমাদের যে গ্রাফটা পসিবল, আমাদের গ্রাফটা এমন হয়ে যাচ্ছে। আচ্ছা, আগে কি ছিল, আগে জাস্ট এমন ছিল। আগে এটা কালারটা আমি চেঞ্জ করে দিই। আগে কি ছিল, আগে এমন গ্রাফ ছিল। তো এটা একটু এখানে লিঙ্ক দিয়ে হবে। Just আপাতত এতটুকু ড্র করেছি। এখন দেখা যাচ্ছে আচ্ছা, একটু মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে
আমাদের অ্যামপ্লিচিউড তো দুইটা ক্ষেত্রেই সেম। তো আমরা এই পয়েন্টটা নিব না, আমরা কি নিব, ওয়ান নিব। তো এক্ষেত্রে এই পয়েন্টটা চলে আসবে। আচ্ছা, তাহলে এমন একটা গ্রাফ হতো। আমরা প্রথমে যে গ্রাফটা দেখেছি এটা আসলে একটা প্যারাবোলিক শেপ হবে, সাইন কার্ভ। তো এই টাইপের একটা শেপ হবে। আচ্ছা, বাট এখন যখন আমি মাঝখানে চেঞ্জ করেছি তখন দেখা গেল এই টোটাল এই গ্রাফটা যেন কিছুটা কি হয়ে গেছে, কমপ্রেসড হয়েছে, মানে সংকুচিত হয়েছে। এখান থেকে মনে হয় কেউ চাপ দিল, চাপ দিয়ে এটাকে সংকুচিত করে ফেলেছে। তখন আমাদের এই ধরনের একটা ফাংশন চলে আসলো। ওকে। আচ্ছা, তার মানে দেখা গেল আগে আমার টোটাল একবার এই পয়েন্ট থেকে উপরে গিয়ে নিচে গিয়ে আবার এখানে চলে আসে, এটাকে আমরা একটা পিরিয়ড বলি আসলে। কারণ এই টোটালটাই আবার আরেকবার রিপিট করবে, এমন হবে। আচ্ছা, পিরিয়ড বলতে কি বোঝাচ্ছি একটু ডিটেলসে বলা যায়। আচ্ছা, তো এখানে আমরা ধরলাম আমাদের গ্রাফটা হচ্ছে এমন হলো। ওকে, এখন এটাকে আমরা একটা কপি করি, আবার যদি এখানে বসিয়ে দেই, আবার যদি এটাকে আমরা কি করি, এখানে বসিয়ে দিই, তো আমরা সিমিলার এই গ্রাফটা এভাবে কন্টিনিউ করতে পারবো। দ্যাট মিনস আমি এটা বোঝানোর চেষ্টা করছি যে এই টোটাল একবার হওয়ার পরে এটা আসলে একটা পিরিয়ড, এই পিরিয়ডটা আরেকবার করছে, আরেকবার হচ্ছে। তো এভাবে যে টোটাল একটা পিরিয়ডের ক্ষেত্রে এখানে কয়বার হবে। তো যদি আমরা টোটালটা কাউন্ট করে দেখি, যে এখানে একদম 72 এর মাঝখানে, মানে টোটাল যখন এক্স এর ভ্যালু 72 হচ্ছে তখন একবার হয়ে যাচ্ছে। আর এই টোটাল পিরিয়ড কখন হবে, 360 ক্ষেত্রে। সো আমরা এখানে কি করব, 360, 360 বাই 72, এটা করে দেখবো। এটা করলে কি ভ্যালু আসে। তো এটা যে ভ্যালু আসবে এখানে ঠিক ততগুলো পিরিয়ড পসিবল। সো আমরা এটা বুঝতে পারছি যদি আমরা ফাংশনটা কিভাবে লিখি, y ইকুয়ালস টু এ সাইন অ্যান্ড বিএক্স, এভাবে লিখছি আপাতত। তো এটা কি করছে, এটা আসলে অ্যামপ্লিচিউডকে চেঞ্জ করছে, অ্যামপ্লিচিউডকে চেঞ্জ করছে। আর এই বি কি করছে, আসলে পিরিয়ডটাকে চেঞ্জ করছে। তো আমরা এখন টাইম পিরিয়ড বলছি না, এমন কিছু বলছি না, আপাতত জাস্ট পিরিয়ডটাকেই বলছি। তো এটাকে সংকুচিত করছে কিংবা এটাকে একটু প্রসারিত করতে পারে। যদি আমরা এখানে 5 না বসিয়ে 0.5 বসাতাম, মানে একটা ফ্র্যাকশন বসাতাম, তাহলে কি হতো, এটা যতটুকু এভাবে আছে এটা আরো বেশি কি হয়ে যেত, প্রসারিত হয়ে যেত, আরো বেশি এক্সপ্যান্ড করতো। তো আমরা গ্রাফ নিয়ে হালকা পাতলা বোঝার চেষ্টা করেছি। যদি এখানে আমরা না বুঝতে পারি সমস্যা নেই, আমাদের ফিউচারে যখন আমরা ওয়েব নিয়ে কাজ করব এই গ্রাফটাকে আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করবো। আচ্ছা, তো এই পর্যন্ত আমাদের ট্রিগোনোমেট্রি বেশ মোটামুটি ভালো বেসিক হয়ে গেছে। এখন আমরা জাস্ট আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে কি, ইনভার্স ট্রিগোনোমেট্রি। ইনভার্স ট্রিগোনোমেট্রি। সো ইনভার্স ট্রিগোনোমেট্রি এটা বলতে কি বোঝাচ্ছি, আমরা শুরুতে একটা ফাংশন দেখেছিলাম, বলেছিলাম যদি এফ অফ এক্স এটা ইকুয়ালস টু 2x প্লাস 3 হয়, দেন আমরা এফ অফ ওয়ান এর ভ্যালু বের করেছিলাম, যে এফ অফ ওয়ান এর ভ্যালু হয়ে যাবে হচ্ছে 5, এফ অফ টু এর ভ্যালু হয়ে যাবে 2 টাইমস 2 প্লাস 3, 7। এগেইন আমি যদি এফ অফ 3 বসাই, তার এলো কি কি হবে, 3 টাইমস 2 দ্যাট মিনস 3, 9 হয়ে যাবে। আচ্ছা, সো আমি যদি আবার এফ অফ 10 বসিয়ে দেখি, 23 হচ্ছে। এখন আমি যদি এভাবে বলতে চাই এই ফাংশনটার ভ্যালু যখন 5 আসে, তখন আমাকে বলতে হবে এক্স এর ভ্যালু কত নিয়েছিলাম। যখন এক্স, আমি এই ফাংশনটার ভ্যালু বলছি 5, আমি তখন এক্স এর ভ্যালু নিয়েছিলাম 1। আমি যখন এই ফাংশনটা বলছি যে 7, তখন আমি এক্স এর ভ্যালু নিয়েছি 2। আমি যখন এই ফাংশনটার ভ্যালু বলছি 9, তখন আমি এক্স এর ভ্যালু নিয়েছি 3। তো এই যে কথাটা, এটাকে আমরা কিভাবে ম্যাথমেটিক্যালি এক্সপ্রেস করতে পারবো, এই জন্য আমরা সাইন নিয়ে আসলাম যে ফাংশনটা সেম থাকবে, জাস্ট উপরে একটা আমরা কি করব, আমরা এক্সপোনেন্টে -1 দিয়ে দিব। তো এটাকে আমরা বলি ইনভার্স। আর এই যে দুটো ফাংশন, এটা হচ্ছে ইনভার্স ফাংশন। সো এখন যদি বলি ইনভার্স ফাংশন, এই ফাংশনটা ইনভার্স হবে যখন আমি 23 বলবো, তখন কি ভ্যালু আসবে, এই যে 10টা চলে আসবে, এটা ভ্যালু 10 আসবে। মানে ফাংশনের ক্ষেত্রে 10 বসাতাম ভিতরে, বাইরে এটা চলে আসতো। আর ইনভার্স ফাংশনে যে আউটপুট আছে আমি আউটপুটটাকে এখানে বসাবো, এটা ইনপুট হয়ে যাবে। তার মানে আমি যদি এভাবে লিখতে চাই, ফাংশন অফ ইনপুট এটা ইকুয়ালস টু আউটপুট হবে। এখন এইটাই যদি আমি ইনভার্স ফাংশন লিখতে চাই, ইনভার্স ফাংশন অফ আউটপুট ইকুয়ালস টু কি হয়ে যাচ্ছে, ইনপুট পাচ্ছি। ওকে, আমরা এটা বুঝতে পেরেছি। এখন বিষয় হচ্ছে আমরা তো মোটামুটি আইডিয়া করতে পারলাম। তো এই ক্ষেত্রে আমাদের যেমন ফাংশনটা স্টেটমেন্ট দেওয়া ছিল, যে আমরা এখানে এক্স এর ভ্যালু বসাইলে আমরা কি করতে পারতাম,
এক্স এর ভ্যালু বসানোর পরে যে কোনো ইনপুটের জন্য আমরা আউটপুট বের করতে পারতাম। বাট এই ক্ষেত্রে আউটপুটটা আমাকে জানা লাগতো যে এই ইনপুটের জন্য এই আউটপুট হবে, দেন গিয়ে আমি বলতে পারতাম। মানে আমি বলতে চাচ্ছি, আমি যদি এভাবে জিজ্ঞেস করি এফ অফ ইনভার্স 55, তো এটা ক্ষেত্রে কি হবে? তখন আসলে আমাদেরকে ম্যানুয়ালি বসাতে চেক করতে হবে, বসে বসে চেক করে দেখতে হবে যে কখন গিয়ে 50, মানে এক্স এর কোন ভ্যালুর জন্য 55 হয়, তখন গিয়ে বলতে পারতাম যে হ্যাঁ আচ্ছা, তাহলে ইনভার্স ফাংশন 55 তখন এই ভ্যালুটা চলে আসবে। তো এটা কিছুটা ঝামেলার। যদি এইটারও এই এরকম একটা সুন্দর স্টেটমেন্ট থাকতো তাহলে আমরা কি করতে পারতাম, তাহলে আমরা ইজিলি বলে ফেলতে পারতাম। তো আমরা স্টেটমেন্টটা কিভাবে নিই? তো এই ফাংশনটাকে আমি ধরে নিচ্ছি ওয়াই, তাহলে বলতে পারি যে 2x+3 এটা ইকুয়ালস টু ওয়াই। এখন দেখা যাক এই ওয়াইটা কি আসলে আউটপুট, এক্স হচ্ছে আমার ইনপুট। তো এই ইনভার্স ফাংশনটাকে যদি আমি আলাদাভাবে একটা ফাংশন চিন্তা করি, তাহলে আউটপুটটা কি হয়ে যাবে? একটা ইনপুট হয়ে যাবে, এন্ড ইনপুটটা কি হয়ে যাবে? একটা আউটপুট হয়ে যাবে। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যেটা ইনপুট ছিল সেটা এই ধরনের কোনো একটা স্টেটমেন্টের ভিতরে, আর যেটা আউটপুট সেটা একদম সেটা একটা সিঙ্গেলই আছে, এর সাথে কোনো কোএফিসিয়েন্ট নেই এবং কিছু কোনো টার্মেও নেই, সিঙ্গেল টার্ম এন্ড কোএফিসিয়েন্ট 1 এভাবে আছে। এবং কি আলটিমেটলি এখানে কোনো এক্সপোনেন্টও নেই, এক্সপোনেন্ট জাস্ট 1 আছে। তো এইভাবে আমরা যদি ইনপুটটাকে আলাদা করতে পারি, তাহলে আমরা কি আরেকটা ফাংশন পেয়ে যাব এবং সেটাকে বলতে পারবো এটা হচ্ছে ইনভার্স ফাংশনের যে স্টেটমেন্ট সেটা। মানে আমরা বলতে চাচ্ছি এভাবে যে 2x এটা ইকুয়ালস টু y-3, and finally x equals to y-3/2। সো এক্স মানে কি? এক্স ইনভার্স ফাংশনের ক্ষেত্রে কি আমাদের যেই আউটপুট হবে, মানে এখানে যেটা পাবো আমরা, তাই তো? আচ্ছা ঠিক আছে। সো যেমন এখানে ওয়াই ছিল, তো এই এক্সটাকে আমরা তাহলে কি বলতে পারি? যদি আমরা ওয়াই কে বলতে পারি এফ অফ এক্স, তাহলে এক্স কে বলতে পারবো এফ অফ ইনভার্স ওয়াই। এখান থেকে আমরা এটা পেয়ে যাচ্ছি। তো এখানে বসাই আমরা এফ অফ ইনভার্স 55 বসাই। 55 বসালে 55 - 3/2, 52/2, দ্যাট মিনস 26 চলে আসতো। 26 চলে আসতো। তো এখানে আমি যদি আবার এই ফাংশনে আমি যদি বের করতে চাই এফ অফ 26, তাহলে কি করব? 2 × 26 + 3, সো 55 চলে আসবে। তাহলে আমাদের যে স্টেটমেন্টটা লিখেছি এই স্টেটমেন্ট অ্যাকচুয়ালি একটা কারেক্ট স্টেটমেন্ট। এভাবে আমরা কি করতে পারি? ইনভার্স ফাংশন বের করতে পারি। তো একইভাবে আমরা তো ট্রিগোনোমেট্রি পড়েছি, তাই তো? তো ট্রিগোনোমেট্রি যে ইনভার্স ফাংশন গুলো আছে সেটা আমাদেরকে দেখতে হবে। আচ্ছা, তো এখন দেখি, আমরা সাইন পড়েছি, সাইন থিটা পড়েছি। তো এটার জন্য ইনভার্স যেটা হবে সেটা কি হবে? সাইন ইনভার্স। এখন এখানে কি থিটা হবে? না, অ্যাকচুয়ালি এখানে থিটা হবে না। কেন হবে না? কারণ এই সাইন থিটা যেটা ছিল, সাইন থিটা ছিল দুইটা সাইডের রেশিও, সেটাকে আমি a/b বলছি ধরলাম। ওকে, এটা ভালো হয় আমরা ট্রাইঙ্গেল ড্র করি, তাহলে জিনিসটা একটু ক্লিয়ার হবে। আমরা এই অ্যাঙ্গেলটাকে এটা ধরে নিচ্ছি, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে সি। ওকে, তাহলে সাইন থিটা হচ্ছে a/b। আচ্ছা, তাহলে সাইন ইনভার্স a/b এটা হয়ে যাবে থিটা। একইভাবে আমি যদি বলি কস থিটা, এর ভ্যালু কি? এর ভ্যালু হচ্ছে c/b। তাহলে কজ ইনভার্স থিটা, সরি কজ ইনভার্স c/b এর ভ্যালু চলে আসবে থিটা। এখানে যদি বোঝার বিষয় হচ্ছে এই সাইন থিটা, এটা কিন্তু আলটিমেট একটা কি সাইডের রেশিও, সাইডের রেশিও, সাইড রেশিও বলতে পারি। বাট এই কজ ইনভার্স c/b বা সাইন ইনভার্স a/b এটা অ্যাকচুয়ালি একটা অ্যাঙ্গেল। কিভাবে? কারণ এই যে দেখো এখানে অ্যাঙ্গেল ছিল, মানে আমি এই টোটাল যা যা বসিয়েছি এখানে বসে আমি অ্যাঙ্গেল পাচ্ছি, তার মানে এটা আলটিমেটলি একটা অ্যাঙ্গেল। একইভাবে এখানে আমি বসিয়েছি একটা রেশিও পাচ্ছি, তো এটাকে আমরা কি বলছি? এটা সাইড রেশিও বলছি। আচ্ছা, তো এই ইনভার্স ট্রিগোনোমেট্রির জন্য আলাদা আলাদা কিছু ফর্মুলা বের করা যায়। সেটা কেমন? আমরা এটা বলতে পারি যে যেটা আমরা অলরেডি দেখেছি, উম, আমরা বলতে পারি সাইন, এটাকে আমরা একটু দেখি, সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইকুয়ালস টু 1। এটা আমরা কি করেছিলাম? প্রথমত আমরা এটা পড়েছিলাম। সো এইটাকে আমরা কিভাবে চেঞ্জ করতে পারি এটা একটু আমরা দেখার চেষ্টা করি। সাইন স্কোয়ার এক্স এটা মানে কি ছিল? এটা মানে ছিল, আমরা এই ক্ষেত্রে যদি লিখি a/a² / b²।
প্লাস কস স্কোয়ার ক্ষেত্রে কি ছিল, এটা ছিল সি স্কোয়ার বাই বি স্কোয়ার, এটা 1। সো এখান থেকে আমরা যদি ব্যাক ক্যালকুলেশন করি আলটিমেটলি পিথাগোরাসের যে থিওরেম সেটা আমরা পেয়ে যাবো, যে বি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ওকে, তো এখন আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে এখানে সাইন ইনভার্স এই যে অ্যাঙ্গেলটা আছে, আচ্ছা এখানে এই কাজটা না করলেও চলে, এটা আমাদের প্রয়োজন নেই, আমরা একটু অন্যভাবে জিনিসটাকে চিন্তা করতে পারি। আমরা কি দেখেছি যে ইনভার্স ট্রিগোনোমেট্রিক যে ফাংশন গুলো হয়, যে সাইন ইনভার্স সামথিং, এটাকে আমি এক্স ধরছি, এটা আলটিমেটলি কি একটা অ্যাঙ্গেল, থিটা। সো এটাকে 90 - থিটা বলছি। আমরা কি জানি এই থিটা প্লাস 90 - থিটা এদের ভ্যালু কি হয়, এদের সামেশন যদি করি থিটা প্লাস 90 - থিটা, এর ভ্যালু অল টাইম 90 ডিগ্রি হয়ে যাবে। আচ্ছা, এখন থিটাকে আমরা কিভাবে লিখতে পারি? থিটাকে লিখতে পারি সাইন ইনভার্স এ বাই বি, এ বাই বি এটা লিখতে পারি। এখন এই 90 - থিটা এটা কি কিভাবে লেখা যায়? এটাকে আমরা যদি এভাবে লিখি যে কজ ইনভার্স, কজ ইনভার্স এ বাই বি, সেটা তাহলে কি 90 ডিগ্রি হয়ে যাবে। তো এখানে কেন আমি কজ নিয়েছি, আমি সাইন নিয়ে কাজ করতে পারতাম, তাই তো, আমি সাইন নিয়েও কাজ করলে হয়ে যেত। বাট এখানে একটু ঝামেলা আছে, কি ঝামেলা? আমরা ঝামেলা নেই, বাট আমরা যেটা চাচ্ছিলাম সেটা হচ্ছে যে সাইনের পরে যা থাকবে কজের পরে যেন তাই থাকে। মানে আমরা এই এটাকে আমরা কনস্ট্যান্ট রাখার চেষ্টা করছিলাম। ফাংশন আমাদের চেঞ্জ হোক সমস্যা নেই, বাট এটাকে কনস্ট্যান্ট রাখলে আমাদের আহ, রাখার চেষ্টা করছি। একইভাবে তাহলে বলতে পারি যে সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স এটা ইকুয়ালস টু 90 কে আমরা পাই/2 দিলাম। অ্যাকচুয়ালি আমরা ম্যাক্সিমাম কাজ রেডিয়ানে করে থাকি, এই জন্য আমরা রেডিয়ানটাকেই বেশি প্রায়োরিটাইজ করছি। তো একইভাবে আমরা আরো অনেক কিছুই বের করতে পারি, যেমন আই থিঙ্ক এটাও কাজ করবে যে টেন ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স, এর ভ্যালু হচ্ছে পাই/2, এটাও কাজ করবে। আচ্ছা ঠিক আছে, তো আমরা এইভাবে আরো বেশ কিছু ফর্মুলা বের করা পসিবল, বাট ওগুলো খুব বেশি একটা কাজে লাগে না। যেটা বেশি কাজে লাগে যে আমাদের ইনভার্স ফাংশন ফাংশন সম্পর্কে জানা, এবং আমরা যখন ডিফারেন্সিয়েশন সম্পর্কে জানবো, ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আমাদের ইনভার্স ফাংশনটা কাজে লাগে আসলে mainly। তো আমাদের মোটামুটি ক্লাস একদম শেষের পর্যায়ে, তো আমরা এখানে কিছু অ্যাপ্লিকেশন দেখা যাক। একটা অ্যাপ্লিকেশন হচ্ছে পোলার কোঅর্ডিনেটের ক্ষেত্রে, পোলার কোঅর্ডিনেট। আচ্ছা, পোলার কোঅর্ডিনেটের ক্ষেত্রে কি হচ্ছে? পোলার কোঅর্ডিনেটের ক্ষেত্রে আমরা যেভাবে ডিফাইন করি, ধরলাম এটা হচ্ছে, তো এটা এক্স এক্স। ওকে, পোলার কোঅর্ডিনেটের ক্ষেত্রে একটা ফিক্সড লেন্থ থাকে, এবং একটা অ্যাঙ্গেলের মাধ্যমে সেই জিনিসটাকে এক্সপ্রেস করা হয়। তো এই ফিক্সড লেন্থটাকে আমি আর বলছি, আর এখানে একটা অ্যাঙ্গেল আছে। অ্যাঙ্গেলটা কিভাবে দিতে হবে? অবশ্যই সেটা অ্যান্টি ক্লকওয়াইজ ওয়েতে, যেটাকে আমরা থিটা বলছি। তাহলে এই যে একটা পয়েন্ট আছে, এই পয়েন্ট রেড মার্ক করে দিই, এই যে পয়েন্ট আছে এই পয়েন্টের যে কোঅর্ডিনেট সেটাকে আমরা কিভাবে লিখবো? এটাকে লিখতে পারবো আর কমা থেটা, আর কমা থেটা, আর কমা থেটা। তো আর এই সেম কাজটাই যদি আমরা কার্টেশিয়ান কোঅর্ডিনেটে করতে চেতাম তাহলে কিভাবে লিখতে পারতাম? তো আমি আরেকভাবে এটা ড্র করি, যে এইখানে কোন একটা পয়েন্ট, এইদিকে কোন একটা পয়েন্ট, এখান থেকে আমরা পারপেন্ডিকুলার ড্র করতাম, এন্ড অরিজিন থেকে এই পারপেন্ডিকুলার যে ফিট আছে সেটাকে আমরা জয়েন করে ফেলতাম। ওকে, তো এটাকে আমি একটু উপরে দেখাচ্ছি আসলে। এটা এখান থেকে করলেও মানে পসিবল ছিল, কোনো সমস্যা ছিল না, এই জন্য আমি উপরেই দেখাচ্ছি। উম, আচ্ছা, আই থিঙ্ক এটা কাজও করবে। আচ্ছা, ওকে, এখন যেটা দেখা যাচ্ছে যে এই পয়েন্টটাকে এখান থেকে এতটুকু দূরত্ব যদি এক্স হয়, আর এখান থেকে এতটুকু দূরত্ব যদি ওয়াই হয়, তাহলে এই পয়েন্টটাকে আমরা এক্স কমা ওয়াই দ্বারা ডিনোট করতাম। কাইন্ড অফ এমন যে এক্স ইউনিট এক্স এক্সিস এর দিকে যেতে হবে, এবং এরপরে ওয়াই ইউনিট ওয়াই এক্সিস এর দিকে যেতে হবে। ওকে, তাহলে আমি যদি এখানে একটা আম, কোণের সিস্টেম নিয়ে আসি। আচ্ছা, এটা আমরা অলরেডি গ্রাফ করার সময় দেখেছি, তো আরেকবার দেখাচ্ছি। যদি এই পয়েন্ট বলি, এই পয়েন্টের ভ্যালু কি হবে?
মানে এই পয়েন্টের কোঅর্ডিনেটটা কি হবে? আমরা বলবো এক্স কত, এক্স হচ্ছে 1, ওয়াই ভ্যালু হচ্ছে 2, 1,2। তো এটাকে যদি কার্টেশিয়ান আমাদের ওয়েতে লিখতে, সরি পোলার কোঅর্ডিনেটে লিখতে হয়, তাহলে কিভাবে লিখবো? জাস্ট এই পয়েন্ট থেকে অরিজিন পর্যন্ত আমরা একটা কি করব, লাইন ড্র করব। এটা হয়ে যাবে আমাদের আর এর ভ্যালু। সো এটা ভ্যালু অ্যাকচুয়ালি আর, আর এখান থেকে আমি যে থিটাটা পাবো সেটা হবে থিটা। ওকে। তো কি করতে হবে, আমাদের কি থিটা ভ্যালুটা বের করতে হবে, আর এর ভ্যালুটাও বের করতে হবে। সো যেটা করতে পারি, আমরা এই পিকচারে একটু মনোযোগ দিই। আমরা যদি এই পয়েন্ট থেকে এখানে একটা পারপেন্ডিকুলার ড্র করি, তাহলে আলটিমেটলি এখানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ক্রিয়েট হবে, যার এতটুকু হচ্ছে এক্স এবং এতটুকু হচ্ছে ওয়াই। তাহলে আমরা আর এর সাথে এক্স আর ওয়াই এর একটা সম্পর্ক পেয়ে যাচ্ছি, সেটা কি, যে আর স্কোয়ার এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কিভাবে? পিথাগোরাস থিওরেম যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা একটা ইজিলি পেয়ে যাচ্ছি। তাহলে আর এর ভ্যালু চলে আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এবং হোল স্কোয়ার রুট হবে। এখন আমি যদি থিটা ভ্যালু এটা বের করতে চাই, তাহলে কি করতে পারি? আমাদের ওয়াই আর এক্স দরকার, আর থিটা দেওয়া আছে, আর এখানে কি, আর হচ্ছে হাইপোটেনাস। তো ওয়াই এক্স এর মাধ্যমে যদি বের করতে চাই, তাহলে হয় টেন অথবা কট দ্বারা এটাকে লিখতে হবে। তো আমরা বলতে পারি যে টেন থিটা ইকুয়ালস টু হচ্ছে ওয়াই বাই এক্স, এটা হয়ে যাবে। ওকে। আচ্ছা, তো এখানে আমরা মোটামুটি একটা আইডিয়া পেয়ে গিয়েছি। তো এটা ক্ষেত্রে যদি আমরা কনভার্ট করতে চাইতাম, যেখানে আর এর ভ্যালু কি হবে, আর এর ভ্যালু হয়ে যাবে আর ইকুয়ালস টু √1² প্লাস 2², দ্যাট মিনস √5। অ্যান্ড আমার টেন থিটার ভ্যালু কি আসবে? টেন থিটা এর ভ্যালু চলে আসবে 2/1, দ্যাট মিনস জাস্ট 2। তো এখানে গিয়ে আমরা কি করতে পারি, থিটা ভ্যালুটা বের করতে পারি tan−1/2 বলে দিয়ে। আচ্ছা, তো এখানে আমরা কি কাজ করছি, যে পোলার কোঅর্ডিনেট থেকে কার্টেশিয়ান কোঅর্ডিনেট, এদের মাঝখানে যে স্থানান্তর আছে, বা এদের যে কনভার্সন আছে, এখানে আমরা কি করছি, ট্রিগোনোমেট্রিকে ইউজ করছি। ওকে। তাহলে এখানে লিখছি যে পোলার টু কার্টেশিয়ান, এটা আমরা দেখেছি। যদি আর বের করতে চাই, আর হয়ে যাবে √x² প্লাস ওয়াই স্কোয়ার, এটা হয়ে যাবে, ওকে, এটা হয়ে যাবে tan−1 y/x। বাট এইখানে একটু কিন্তু আছে, এটা আমরা একটু বুঝবো একটু পরে। আচ্ছা, এখন যদি কার্টেশিয়ান টু পোলার পোলার লিখতে চাই, কার্টেশিয়ান, আচ্ছা, এখানে একটু বিষয় আছে, এটা পোলার টু কার্টেশিয়ান না, এটা মেইনলি কার্টেশিয়ান টু পোলার। এখানে একটু চেঞ্জ করতে হবে। কারণ কি, এখানে আমরা এক্স আর ওয়াই এর ভ্যালু জানি, এর জন্য এটা কার্টেশিয়ান টু পোলার। আমরা এখানে আর আর থিটার ভ্যালু বের করছি। তো কার্টেশিয়ান টু পোলার তো হয়েছে, আমরা এখন পোলার টু কার্টেশিয়ান লিখতে চাচ্ছি। তো এটা ক্ষেত্রে করতে গেলে আমাদের কি করতে হবে, প্রথমত এক্স আর ওয়াই এর ভ্যালু বের করতে হবে। আমি যদি এক্স এর ভ্যালু দেখতে চাই, এক্স এর ভ্যালু চলে আসবে আর কস থেটা, অ্যান্ড ওয়াই এর ভ্যালু চলে আসবে আর সাইন থেটা। এখন বিষয় হচ্ছে এটা কিভাবে হলো, আমরা যদি প্রিভিয়াস স্লাইডে চলে যাই, এই যে আর, আমরা ওয়াইটাকে কি লিখতে পারতাম, সাইন থিটা কস থিটা নিয়ে জাস্ট আমরা এখানে লেখার চেষ্টা করি। আমি যদি সাইন থিটা নেই, এই ফিগারের জন্য, এই ফিগার জন্য যদি সাইন থিটা নেই, সেটা কি হয়ে যাবে, ওয়াই/আর হয়ে যাবে। এখান থেকে আমরা y = r sin θ পাচ্ছি, y = r sin θ পাচ্ছি। একইভাবে যদি আমি এখানে cos থিটা নেই, পাবো আমি x/r, x/r। তো ফাইনালি যেটা পাচ্ছি, x = r cos θ। ওকে। তো এটাকে আমরা একটু ইজিলি বলতে পারি, যদি কখন আমরা এইভাবে দেখি, যে একটা, এখানে একটা লেন্থ, এবং এটাকে প্রজেক্ট করতে হচ্ছে, মানে এটার এক্স আর ওয়াই বের করতে হচ্ছে, এই অ্যাঙ্গেলের সাথে যদি এভাবে ড্র করি, এটা হয়ে যাবে, এই অ্যাঙ্গেল যদি থিটা হয়, এটা যদি আর হয়, এটা হয়ে যাবে r sin θ। আর এই এতটুকু হয়ে যাবে r cos θ। তার মানে থিটা যার সাথে কি আছে, অ্যাডজাসেন্ট আছে, সেটা হয়ে যাবে কস, এবং যেটা তার অপোজিটে আছে সেটা হয়ে যাবে সাইন। ওকে।
তো আমরা মোটামুটি হালকা পাতলা ভালোই বুঝতে পেরেছি যে কার্টেশিয়ান থেকে পোলার কি হবে, পোলার থেকে কার্টেশিয়ানে গেলে কি হবে। তো এখানে একটা ডাউট বলেছিলাম, ডাউটটা হচ্ছে এই যে এইটা, ডাউটটা কখন ক্রিয়েট হয়, যদি এমন হয়। ওকে, সো এখানে দিচ্ছি একটা, এখানে দিচ্ছি, এখানে দিচ্ছি, এবং এটা হচ্ছে আমরা এখানে দিচ্ছি। সো এদের কোঅর্ডিনেট গুলো আমরা কি লিখবো, এখানে লিখতে পারি এটা 2,3, এটা ক্ষেত্রে কি -3,2, এটা ক্ষেত্রে হচ্ছে -2, এবং এটা ক্ষেত্রে হচ্ছে উম, আচ্ছা এটা কনস্ট্যান্ট রাখার চেষ্টা করি, আমরা ভ্যালুটাকে একটু চেঞ্জ করে দিই, সব ক্ষেত্রেই 2, 3 এইটাই রাখার চেষ্টা করছি। তাহলে এখানে বলতে পারি যে এটা -2,3, আর এটা হয়ে যাবে 2, -3। ওকে, তো এখন কি করব, এখন আমাদেরকে অ্যাঙ্গেল বের করতে হবে। তো আমরা অ্যাঙ্গেল গুলো একটু দেখি। এখান থেকে অ্যাঙ্গেলটা হচ্ছে এতটুকু, এই এতটুকু, আর এটা ক্ষেত্রে কি হবে, এই এতটুকু, এটা ক্ষেত্রে এতটুকু আসবে। অ্যান্ড ফাইনালি এটার ক্ষেত্রে আমরা বলতে পারি, আচ্ছা এটাকে একটু সুন্দরভাবে করা যাবে, এই এতটুকু। এবং ফাইনালি এটা ক্ষেত্রে এখান থেকে স্টার্ট করে এই টোটাল এই অ্যাঙ্গেল গুলো, এটা কিন্তু অ্যাকচুয়ালি থিটা ভ্যালু। বাট আমরা যদি সরাসরি এখানে ট্যান থিটা ইউজ করি, এবং ট্যান থিটা ইউজ করে যদি করতে চাই, এই নেগেটিভ সাইন গুলোর জন্য আমাদের অ্যাঙ্গেলটা আসলে এক্সাক্ট আসবে না। তো এই জন্য আমরা কি করি, এই সমস্যাটাকে সলভ করার জন্য আমরা যখন ট্যান থিটা করেছি, ট্যান থিটা ইকুয়ালস টু সামথিং লিখেছি y/x, তো এখানে আমরা আসলে একটা অ্যাবসলিউট সাইনটা নিই, মানে সাইন সহ বসানোর পরে জাস্ট এদের রেশিওটা নিব, মানে সাইডের রেশিওটা। তো এই ক্ষেত্রে কি হবে, 3/2, 3/2 এই ধরনের একটা রেশিও নিব জাস্ট। এখন যদি আমরা প্র্যাকটিক্যালি তো বুঝতে পারবো সেটা ফার্স্ট কোয়াড্রেন্ট, অর সেকেন্ড কোয়াড্রেন্ট, অর থার্ড কোয়াড্রেন্ট, কিংবা ফোর্থ কোয়াড্রেন্ট, কোনটা ক্ষেত্রে আছে এটা আমরা প্র্যাকটিক্যালি দেখে বুঝতে পারবো। এখন দেখা যাবে যদি সেম রেশিওটা মানে ফার্স্ট কোয়াড্রেন্টে যেটা হবে, এটা ক্ষেত্রে তো আমরা থিটা পজিটিভ পাবো। যদি ফোর্থ কোয়াড্রেন্টে হয় তাহলে সেটা কি হচ্ছে, জাস্ট নেগেটিভ থিটা। এটা করলে কিন্তু আমরা ফোর্থ কোয়াড্রেন্টে পেয়ে যাবো। তো ফার্স্ট কোয়াড্রেন্টের ক্ষেত্রে ট্যান থিটার জন্য, ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা ক্ষেত্রে আমরা যেটা পাবো, সেটা ক্ষেত্রে আমরা কি করতে হবে, যে থিটা ইকুয়ালস টু পাই, জাস্ট থিটা ইকুয়ালস টু এটাই হয়ে যাবে, ট্যান ইনভার্স ওয়াই কমা, সরি, ট্যান ইনভার্স অ্যাবসোলিউট, ভিতর হচ্ছে y/x। সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য দেখতে হবে কি, এই থিটাটা, এই অ্যাঙ্গেলটা যদি আমি এভাবে জাস্ট বসাই তাহলে আমার এই ক্ষেত্রে, এটা ক্ষেত্রে এটা শো করবে এই অ্যাঙ্গেলটা, বাট আমার কি প্রয়োজন, এই টোটাল অ্যাঙ্গেলটা প্রয়োজন। তাহলে বলতে পারি থিটা হয়ে যাবে পাই মাইনাস ট্যান ইনভার্স y/x। এখানে পাই বলতে হচ্ছে 180 ডিগ্রি, মানে এই টোটাল অ্যাঙ্গেলটা। এখান থেকে যদি আমি এটা বাদ দিই তাহলে এই অ্যাঙ্গেলটা থেকে যাবে। মানে আমি বলতে চাচ্ছি, যেহেতু টোটাল অ্যাঙ্গেলটা এটা হচ্ছে পাই, আর এখান থেকে আমি জাস্ট থিটাটাকে বাদ দিচ্ছি, কারণ এই টোটালটার ভ্যালুটা কি, টোটালটার ভ্যালু তো আলটিমেটলি থিটা, তাই তো। আচ্ছা, টোটালটার ভ্যালু যদি থিটা হয়, এখান থেকে আমি থিটাটা বাদ দিলে তো আমি এই অ্যাঙ্গেলটা পেয়ে যাব, যেটা হচ্ছে কি এই যে এটা ক্ষেত্রে আমাদের প্রয়োজন ছিল। এই জন্য আমরা সিম্পল পাই মাইনাস টেন ইনভার্স এটা করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে। তো এভাবে যদি থার্ড কোয়াড্রেন্টে লিখতে হয়, থার্ড কোয়াড্রেন্টে আমরা কি লিখতে পারবো, থার্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে থিটা ভ্যালু হয়ে যাবে, এইটা তো পাই, তখন এই অ্যাঙ্গেলটা দেখাবে, শো করবে। সো পাই থাকছে, পায়ের সাথে আমাদের আরো কি এই থিটা, এটাকে থিটা নট লিখি, থিটা নট লিখি। সো থিটা ইকুয়ালস টু, এটা ইকুয়ালস টু থিটা নট, জাস্ট ইজিলি লেখার জন্য। তাহলে এটা কি হচ্ছে, 2 পাই তো যেতে হচ্ছে, আরো থিটা নট যেতে হচ্ছে, তাহলে পাই প্লাস ট্যান ইনভার্স y/x এটা লিখবো। ফাইনালি এটা ক্ষেত্রে আমরা কি বলতে পারি, এটা ক্ষেত্রে বলতে পারি যে টোটাল 2 পাই যদি এমন হয়ে যেত, টোটাল 2 পাই যদি নিতাম, মানে এটা হচ্ছে তো 1 পাই, এটা হচ্ছে 2 পাই, দ্যাট মিনস 360 হয়ে যেত। এটা থেকে আরেকটু কি নিচে নেমেছে, কতটুকু নিচে নেমেছে, নেগেটিভ থ্রির নিচে নেমেছে। তো এই জন্য আমরা কি লিখবো, এই জন্য আমরা ফোর্থ কোয়াড্রেন্টের ক্ষেত্রে লিখতে পারি, ফোর্থ কোয়াড্রেন্টের ক্ষেত্রে এটা হয়ে যাবে 2 পাই মাইনাস ট্যান ইনভার্স y/x।
আর প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কি ধরেছি, প্রত্যেকটা ক্ষেত্রেই এই ওয়াই বাই এক্স এদের জাস্ট রেশিওটাকে নিয়েছি, নেগেটিভ সাইন বা পজিটিভ সাইন কোনোটাই আমরা এখানে নেইনি। আচ্ছা, তো ফাইনালি আমাদের মোটামুটি যদি বিভিন্ন কোয়াড্রেন্ট থাকে, ট্রিগোনোমেট্রি কি কিভাবে ইউজ করতে পারি সেটা আমাদের হয়ে গেছে। তো আরো যদি প্রয়োজন হয়, আমরা যখন প্রবলেম সলভ করব, যখন আমরা ফিজিক্সের প্রবলেম সলভ করব, কিংবা সামনে যখন হচ্ছে ম্যাথমেটিক্সে আরো কিছু টপিকে মানে আমাদের ডিসকাস হবে, তখন আমরা আসলে ট্রিগোনোমেট্রি নিয়ে বাকি আলোচনাগুলো যখন যেটা প্রয়োজন হয় আমরা তখন সেটাই করব। তো এই পর্যন্ত আমাদের ট্রিগোনোমেট্রির পক্ষ থেকে যে বেসিক ফাউন্ডেশন প্রয়োজন ছিল সেটা আমরা শেষ করেছি। সো শুধুমাত্র শেষ করিনি, আমরা বেশ ভালো ভালো এবং কিছু ইম্পর্টেন্ট টপিক শিখেছি। যেমন আমরা গ্রাফ জেনেছি, যে গ্রাফটা আমাদের যেই ওয়েভ আছে, ওয়েভ এন্ড অসিলেশন, এটা খুবই কাজে লাগবে, এটা আমরা শিখেছি। এন্ড আমরা সাইন, যে আমাদের এক্স থিটা, মানে যেটা বলতে চাচ্ছি, কিছু ট্যাকটিক্স শিখেছিলাম। এখানে আছে কিনা একটু দেখানোর চেষ্টা করি, হয়তো বা নেই। মেবি এই স্লাইডে সেটা নেই। আচ্ছা, আচ্ছা, এই স্লাইডে নেই। আমাদের যে ফার্স্ট ক্লাসে ছিল আমরা কিছু জিনিস শিখেছিলাম, যেমন হচ্ছে একটা উদাহরণ দেওয়া যাক, যে যদি হয় এরকম আর সাইন থিটা এটা ইকুয়ালস টু সামথিং, ধরলাম এটা পি, আর কস থিটা এটা ইকুয়ালস টু সামথিং, ধরলাম কিউ। তো এখান থেকে আমরা কি করতে পারতাম, আর 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 থিটা কিভাবে বের করব, এই ভ্যালুটা বের করার আমরা কি পেয়েছি, টেকনিক্স পেয়েছি। একটু খেয়াল করলে দেখা যাবে এই যেখান থেকে আমরা আর আর সাইন থিটা যেভাবে মানে থিটা যেভাবে বের করছি, এটা কিন্তু এক্স্যাক্টলি এই কার্টেশিয়ান থেকে পোলার যে ট্রান্সফরমেশন এটাই বোঝাচ্ছে। সো এটা আপনাদের কাছে থাকবে, তোমরা দেখে নিবে আসলে এটা কিভাবে করা যায় বা আমি কি বোঝানোর চেষ্টা করছি। তো আজকের ক্লাস এই পর্যন্ত শেষ হচ্ছে, এবং এর মাধ্যমে আমাদের ট্রিগোনোমেট্রির ক্লাস 1 এবং 2, অর্থাৎ যে বেসিক ট্রিগোনোমেট্রি প্রয়োজন ছিল সেটা শেষ হয়েছে। তো আমরা নেক্সট হয়তো বা কোঅর্ডিনেট স্টার্ট করতে পারি, কিংবা আমরা নেক্সট গিয়ে ডিফারেন্সিয়েশন বা ক্যালকুলাসের দিকে স্টার্ট করবো। আচ্ছা, ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত। সবাইকে বেস্ট উইশেস।